পশ্চিমবঙ্গটা কোন পরিস্থিতিতে গেছে একবার ভেবে দেখেছেন? যে জজ যে বিচারপতি বিচার করে তাদেরকে আটকে রেখেছে, হাইজ্যাক মানে এক ধরনের কিডন্যাপ করে রেখেছে, আর করে না হাইজ্যাক করে নিয়ে যায় সেই টাইপের বন্দি করে রেখেছে। এত বড় সাহস হয়ে গেছে এদের। এদের ব্যবস্থা এখন হবে না তো কখন হবে? শোনা যাচ্ছে এগুলোর পিছনে সবচেয়ে বড় উস্কানিমূলক যে কাজটা করেছে এই ঘটনার সবচেয়ে বড় মাস্টারমাইন্ড এই পোকলা বুড়াটা। হ্যাঁ, যে নকল দাঁত লাগিয়ে ঘুরে এই পোকলা বুড়াটা, সে গাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর করে ভাষণ দিচ্ছে উস্কানিমূলক ভাবে। আর নিচে থাকা এই সন্ত্রাসবাদীগুলো এত সাহস পায় 7 জন জর্জ, ভাই জর্জ সাহেব মানে যারা বিচার করে তাদেরকে হাইজ্যাক করেছে, আটকে রেখেছে, বন্দি করেছে। ভাই এটা মানা যায়? তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কোন পরিস্থিতিতে গেছে? যাই হোক, এখন খুশির খবর যে এনআইএ সিআইএ লেগেছে এদের পিছনে, পুরা কারবারি হবে। আশা করি এদের এমন ধরনের ট্রিটমেন্ট হবে, প্যান খুলে চুত্রা পাতা দিয়ে তেল মাখিয়ে মানে পুরো ভালো মতন যেন ট্রিটমেন্টটা হয়। আর এরা বাপ করে যেন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ পালাইতে বাধ্য হয়, কারণ এরা এই দেশের নাগরিক না, এই দেশের মানুষই না, এই রাজ্যের মানুষ না। এই দেশকে এই রাজ্যকে এইভাবে তারা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগতো না। তবে আজকে শোনা যাচ্ছে এই পকলাপুরে এই মাস্টার মাইন্ডকেও ধরে ফেলেছে এনআইএ। অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। এখন শুধুমাত্র কে বলবে যে এই মালটা নাকি উকিল, এই মালটা নাকি আইন পড়েছে, আইন জানে, এই পকলা বুড়া। আমি তো জীবনে এটা ঘটনা শুনি নাই সারা ভারতের ইতিহাসে, জজদেরকে এইভাবে আটকে রাখা। ভাই মানে আশ্চর্য, এটা তো মানে বিশ্বাস করার মতো ঘটনাই না, জীবনে প্রথম দেখলাম, তা পশ্চিমবঙ্গের মধ্যে। এখন আপনারা ওয়েট করেন, আমি ওয়েট করে আছি এই খবরটা শোনার জন্য যে এই পকলা বুড়োর সাথে এই যে সন্ত্রাসবাদী গুলোকে ভালো মতন করে এনআইএ দিয়ে দিয়েছে।